এইখানকার বিষয় নিয়ে সারা বগুড়া জেলার মানুষের অভিযোগ, আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আমরা যে কাজগুলো করছি এরা সাধারণ মানুষের দাবি। আপনারাও তো একজন মানুষ, আপনারা কেন বুঝবেন না? আপনারা জানেন যে কাঁঠালতলা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমাদের সবচাইতে যানজট, প্রচণ্ড যানজট হয় এই কাঁঠালতলাতে। কাঁঠালতলা এটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হাজার হাজার মানুষ এই এলাকাতে বাজার করার জন্য আসে। প্রচণ্ড তারা যানজটের কবলে তারা পড়ে, তারা প্রচণ্ড ভোগান্তির শিকার হয়। আমরা দীর্ঘদিন কাজ করা সত্ত্বেও আমরা একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারছিলাম না। যাক, বর্তমান আমরা 3-4 দিন হলো যে উদ্যোগটা নিয়েছি, আমরা যে কোনো মূল্যে এই কাঁঠালতলার সৌন্দর্য ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্যেই আমাদের এই পরিশ্রম করে যাচ্ছি। আমরা এইখানকার বিষয় নিয়ে সারা বগুড়া জেলার মানুষের অভিযোগ যে আমরা ফতে আলী কাঁঠালতলা মারাত্মক ভোগান্তির মধ্যে পড়ি। আপনারা বিষয়টা দেখেন। 1 বছর ধরার চেষ্টা করছি আমরা পরিস্থিতি ভালো আনতে পারিনি, কিন্তু আমরা এই কয়দিনে যে উদ্যোগটা নিয়েছি আমরা বলতে চাচ্ছি যে সমস্ত দোকানদার ভাইরা যারা আছেন তারা আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের ভাই। কাঁঠালতলা গুরুত্বপূর্ণ একটি স্থান। এখান থেকে যে ভোগান্তিগুলো হচ্ছে, ভোগান্তি দূর করার জন্য আমি সমস্ত হকার ভাই যারা আছেন, দোকানদার ভাই যারা আছেন, সকলের সহযোগিতা কামনা করছি যে তাদের সহযোগিতা ছাড়া আমাদের এটাকে বাস্তবায়ন করা সম্ভব নয়। যে তারা মানবিক বিষয়গুলো বিবেচনা করে, মানুষের সুবিধাগুলো বিবেচনা করে, মানুষ যে ভোগান্তি পাচ্ছে তারা যদি হৃদয় দিয়ে ফিল করতো, তারা আমাদের সহযোগিতা করলেই একটি সুন্দর পরিবেশ এখানে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করি। আমি সবিনয় অনুরোধ করব যে আপনারা আইন মেনে চলুন, আপনারা মানুষকে চলাচলের ব্যবস্থা করে দিন। আমরা আপনাদের প্রতিপক্ষ নই। আমরা শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যে কাজগুলো করছি এরা সাধারণ মানুষের দাবি, বগুড়াবাসীর দাবি। আপামর জনতা চাচ্ছে যে এই কাঁঠালতলা ফতে আলীটা পরিস্থিতি ভালো হোক, ভালোভাবে আমরা চলাচল করতে পারি, এটাই বগুড়াবাসীর চাওয়া পায়। যদি এই পরিশ্রমের মাধ্যমে যদি এতটুকু জনগণ উপকার পায়, মানুষ উপকার পায়, সেটাই আমাদের সার্থক হবে বলে মনে করি আমি। প্রতিদিন সকাল এবং বিকালে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে, আমাদের ফোর্স আমাদের সাথে আছে, আমাদের গাড়ি এখানে সাথে থাকে, আমরা কাজ করছি, আমাদের সাপোর্ট পাচ্ছি আমরা। এর পাশাপাশি আমি শুধু দোকানদার ভাই যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারাও তো একজন মানুষ, আপনারা কেন বুঝবেন না? আপনারা কেন বুঝবে না? আমরা মনে করি তারা একজন সচেতন নাগরিক। আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা কাজ করি, তাহলেই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করি আমি।